বুলবুল ভাই, কালকে ইব্রাহিম চাদরান যে ১৭৭ রানের ইনিংসটা খেলেছেন, আপনি সেই রেফারেন্সটা দিলেন। এই ১৭৭ রানের ইনিংসে ৯২টা সিঙ্গেলস ছিল, ৯২ রান তিনি দৌড়েই নিয়েছেন। আমি যদি একটু আগের ম্যাচটায় যাই, বিরাট কোহলি ১০০ রানের ইনিংসে ৭২ রান তিনি দৌড়েই নিয়েছেন। বাংলাদেশ ১৮১টা ডট বল খেলেছে নিউজিল্যান্ডের এগেনস্টে, তার মানে অলমোস্ট 30.1 ওভার্স বাংলাদেশ শুধুমাত্র ডট বলই খেলেছে। এর আগের দিনও প্রায় ১৫০-র উপর বাংলাদেশ ডট বল খেলেছে। আমার কোয়েশ্চেনের জায়গাটা সেখানে যে এই টুর্নামেন্টের আগে পাকিস্তান ট্রাই সিরিজ খেললো, ইন্ডিয়া ওয়ানডে সিরিজ খেললো, বাংলাদেশ খেললো বিপিএল, তার আগে এনসিএল টি-20, একদম টোটালি টি-20-র স্ট্রাকচারে, যে জায়গায় হয় মারতে হয় না হয় ডিফেন্স করতে হয় আমাদের কালচার অনুযায়ী। এটার একটা ইম্প্যাক্ট কম্বিনেশন আপনি দেখেন কিনা এই বাংলাদেশ টিমে? দুটো জিনিস, একটা হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের মাইন্ডসেট আপ, আর একটা হচ্ছে ক্রিকেট বোর্ডের একটা প্ল্যানিং বা প্রোগ্রামিং, দুটোই ফেল করেছে। এই যে আপনি বললেন যে তারা অনেক ডট বল খেলেছে। একটা জিনিস কি, এখন ক্রিকেট কোচিং কিন্তু এখন আর ওই মোটর স্কিল কোচিং শেষ হয়ে গিয়েছে। এখন মোটর স্কুলের কোচিং যারা ধরেন আন্ডার-19 লেভেলে করে, তাদেরকে আপনি ব্যাটিং টেকনিক, বোলিং টেকনিক, ইম্প্যাক্ট, ব্যালেন্স, এগুলো নিয়ে কথা বলুন। এখন কিন্তু কোচিংটা চলে গেছে মোর আই মুভমেন্ট স্ট্র্যাটেজি বা কগনিটিভ, কিভাবে আপনি ব্রেইনটাকে আপনি অ্যাডজাস্ট করবেন, সেই লেভেলে চলে গেছে। দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে আমাদের যে কোচিং সিস্টেমটা আছে, আপনি একটা জিনিস, সহজ ব্যাপার কি, আপনি একটা খেলোয়াড় যখন খেলবে, তাকে তার প্রশিক্ষণটাও তার ওয়ার্ল্ড ক্লাস হওয়া উচিত। একজন ছাত্রকে আমরা তখনই ভালো বলবো বা ভালো রেজাল্ট করতে পারবে তখন তার কাছে যখন প্রচুর ভার্সেটাইল টিচাররা থাকবে। আমাদের দেশে কিন্তু ওই জিনিসগুলো গত 15 বছর কিছু হয়নি। আরেকটা ব্যাপার হচ্ছে যে কথাটা বলছিলেন যে 50 ওভারের খেলাটা কিন্তু ইটস এ ভেরি গুড মিক্স বিটুইন টি-20 এবং টেস্ট ম্যাচ ক্রিকেট বা মাল্টি-ডে ক্রিকেট। মাল্টি-ডে ক্রিকেটে হয় কি, মানে একটা ব্যাটসম্যানের বা একটা বোলারের, একটা ব্যাটসম্যানের বিশেষ করে যে লক্ষ্য থাকে যে আমি এই বলটা টিকে থাকবো, আর টি-20 ক্রিকেটে হয় যে আমি এই বলটা মারবো। এই যে ইন বিটুইন যে মাইন্ডসেটটা আছে, এটা কোচ এবং প্লেয়ার কিন্তু এটা এস্টাবলিশ করে সাধারণত, যে আমি একটা এক নিব বা একটা সিঙ্গেল নেব। এই ধরনের মেন্টালিটি যখন আপনি নিজেকে বলে হবে না, এটা বাই ডুইং, এটা ডিফারেন্ট কন্ডিশনে, ডিফারেন্ট সিচুয়েশন এটা করা উচিত ছিল। আর বোর্ডের ব্যাপারটা হচ্ছে যে বোর্ড তো জানতো যে 2023-এর বিশ্বকাপের পরেই জানতো যে আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছি, এবং আপনি যতই চড়াই উতরাই বলেন, এই চেঞ্জ ওই চেঞ্জ বলেন, বাট যারা সিদ্ধান্ত নিত বা যারা সিদ্ধান্ত নেয় বা ক্রিকেট অপারেশনস যারা পরিচালনা করে, তারা তো জানতো যে 50 ওভারে খেলা খেলতে যাচ্ছি। আমাদের সিজনটা ওইভাবেই করা উচিত ছিল। এবং প্রথমেই আমি বলেছিলাম যে আফগানিস্তান যদিও একেবারে নতুন একটা টেস্ট দল, কিন্তু তারা তাদের সোয়াট অ্যানালাইসিসটা এমন ভাবে করে যে তাদের প্রিপারেশনটা এমন হয় যে যেই টুর্নামেন্টটা তারা খেলতে যাচ্ছে আইসিসির, তার আগে সেম টাইপ একটা টুর্নামেন্ট দেশে হয়, সো দ্যাট দ্য প্লেয়ার ক্যান অ্যাডজাস্ট উইথ দি মাইন্ডসেট এন্ড কন্ডিশনস।